শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছিলেন যে যারা এরকমের ঘটনা যুক্ত তাদের সকালে ধরবো বিকেলে খুচরো করবো। আমি আইনজীবী হিসাবে এই রকমের ঘটনা এই রকমের বক্তব্য কোনো সমর্থন করি না। আমি বলবো প্রপার ইনভেস্টিগেশন সবকিছু দরকার। সকালে ধরবো বিকেলে সকালে জমা করবো বিকেলে খরচ করবো এই রকমের স্টেটমেন্টকে এরকম স্টেটমেন্ট আমাদের আইনি মান্যতা দেয় না। এরকম স্টেটমেন্ট উনি হয়তো মানুষকে উত্তেজিত করার জন্য এরকম স্টেটমেন্ট দেয়, ওনার দলের মানুষ এরকম স্টেটমেন্ট দিচ্ছে, বারংবার দিচ্ছে ফেসবুকে। এইরকম স্টেটমেন্ট আমরা দেখতে চাইছি না, আমরা প্রপার ইনভেস্টিগেশন চাইছি। এবং সব থেকে বড় কথা, এই ঘটনাগুলো ঘটছে কেন, সকালে ধরে বিকেলে খরচ করার মতো পরিস্থিতি আসছে কেন? এইরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গ আর কত দেখবে, মানুষকে আর কত দেখতে হবে? সব থেকে আশ্চর্যের বিষয় যেটা, এরকম ঘটনা যখনই ঘটছে, আমরা পশ্চিমবঙ্গে দেখছি এরকম ঘটনা যখনই ঘটছে, ঘটনাগুলোকে রাজনীতিকরণ হতে 2 মিনিটও সময় লাগছে না। একটা ঘটনা ঘটছে, একটা অপরাধ ঘটছে, একটা ক্রাইম ঘটছে, এই রকমের নৃশংস এরকম জঘন্যতম ক্রাইম পশ্চিমবঙ্গে আমরা আরজি করে দেখেছিলাম, এবং আরজি করের পরে আমরা জয়নগরে দেখেছিলাম, কুলটিতে একটা ঘটনা দেখেছিলাম, তার 1 বছর ঘুরতে না ঘুরতে আবার আমরা এই ঘটনা দেখছি। তো বারংবার যখন এই ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি রাজনৈতিক দলগুলো রাজনীতিকরণ করতে কিছুটা সময় লাগাচ্ছে না। বর্তমান যে শাসক দল আছে সেই শাসক দলে যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে সকালে জমা করবো বিকেলে খুচরো করবো। তার বক্তৃতা বা তার এই বক্তব্য অনেক ভাইরাল হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে। তো তারপরে গিয়ে এখন যারা বিরোধী দল তারা হোক বা যে কোনো দলই হোক না কেন, যারা রাজনীতিকরণ করছে ঘটনাগুলোর, তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে না কেন? পুলিশের যে ভূমিকা, পুলিশ যেই জায়গায় একটা বাচ্চা মেয়ে, যখন বাচ্চা মেয়েটাকে উদ্ধার করা যাচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে যে যখন বাচ্চা মেয়েটিকে পুকুরে ডোবানো হয়েছে তখনও পর্যন্ত বাচ্চা মেয়েটি জীবিত ছিল এবং জীবিত অবস্থাকে পুকুরে ডোবানো হয়েছে। অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, অনেক ক্লিপ ভাইরাল হচ্ছে, মানুষের নাম সামনে আসছে যারা ইচ্ছে করে তাদের অপরাধীদের ছাড়ানোর চেষ্টা করেছে। সেটা সত্যতা যাচাই এখনো পর্যন্ত হয়নি। সবকিছুর উপরে গিয়ে ঘটনাগুলো কেন ঘটছে, গাফিলতিটা কার আছে? প্রশাসনের থাকতে, প্রশাসন সক্রিয় প্রশাসন থাকতে কেন বারবার এই ঘটনা ঘটছে? প্রশাসনের নিষ্ক্রিয়তাটা কোথায় আসছে? প্রশাসন কোন জায়গায় গিয়ে কাজ করছে না? যখন পুলিশের কাছে মানুষ, পুলিশ কেন অ্যাক্টিভ অ্যাকশন নিচ্ছে না, র্যাপিড অ্যাকশন পুলিশ কেন নিচ্ছে না? এই বিষয়গুলোকে আগে সামনে নিয়ে আসতে হবে। রাজনীতিকরণ এখন এই বিষয়গুলো রাজনীতিকরণের জায়গাটা না। আমরা আরজি করেও দেখেছিলাম যে একটা ঘটনাকে রাজনীতিকরণ করতে গিয়ে, রাজনৈতিক অ্যাঙ্গেল দিতে গিয়ে, পলিটিক্যাল অ্যাঙ্গেল দিতে গিয়ে আসল ইস্যু চাপা পড়ে গেছিল। আমি চাইবো এইখানে যেন সেই একই ঘটনা বারংবার না ঘটে। বারবার রাজনীতিকরণ করতে গিয়ে রাজনৈতিক নেতারা শুধুমাত্র নিজেদের ফায়দা লুটতে গিয়ে 15-20টা করে মিডিয়া নিয়ে গিয়ে, 15-20টা করে সাংবাদিক নিয়ে গিয়ে, বড় বড় ক্যামেরা নিয়ে গিয়ে শুধুমাত্র তারা যে সিম্পাথিটা নেওয়ার চেষ্টা করছে, সেই সিম্পাথিটার থেকে বড় কথা আসল ক্রাইমটাকে সামনে নিয়ে আসতে হবে এবং আসল ক্রিমিনালদেরকে সামনে নিয়ে আসতে হবে। একটা পুলিশ প্রশাসন থাকতে, পুলিশ অ্যাক্টিভ থাকতে গণপিটুনিতে বা কেন একজনের মৃত্যু হলো, সেই মৃত্যুটা জাস্টিফাইড না, সেটাকে কেন প্রশ্ন করা হচ্ছে না? যখন যারা এইরকম ঘটনা ঘটছে, পুলিশের যখন যেখানে অ্যাক্টিভ রোল নেওয়ার কথা ছিল, পুলিশ সেখানে অ্যাক্টিভ রোল নিতে পারেনি বলে গণপিটুনিতে মৃত্যু হচ্ছে। এবং গণপিটুনিতে মৃত্যু মানে কি? মানুষ আবেগে এসে বলে অনেক সময় ধর্ষণ বা এরকম যখন এরকম রেপজনিত যখন কোনো ক্রাইম হয়, মানুষ আবেগে এসে বলে যে হ্যাঁ এরকম মানুষদেরকে মেরে ফেলা উচিত। কিন্তু এরকম মানুষকে মেরে ফেলা উচিত না, কারণ যখনই একটা মানুষ মরে যাচ্ছে তখনই সেখানে এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। আসল ঘটনা কি ঘটেছিল সেটা মানুষ জানতে পারছে না, আসল ঘটনা চাপা পড়ে যায়, আসল ঘটনা তলানি পড়ে যায়। হয়তো সেই ব্যক্তিটা আরো 5টা ব্যক্তির নাম বলতে পারতো যে ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই দায়িত্ব পুলিশের ছিল যাতে গণপিটুনিতে কোনো ব্যক্তির মৃত্যু না হয়। তাহলে এই ঘটনাগুলো ঘটছে, রাজনীতিকরণ ঘটছে, রাজনৈতিক নেতারা বড় বড় ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে, তারা শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল একটা এম অ্যাচিভ করার জন্য তারা কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের দেখতে হবে। সাধারণ মানুষ আবেগে এসে, মানুষ অনেক কথা বলে, মানুষ আবেগে রাস্তায় নেমেছে, মানুষের বিক্ষোভটা খুব স্বাভাবিক, মানুষ বিক্ষোভ করবে, জনরোষ খুব স্বাভাবিক। তাই বলে জনরোষ মানে এটা না যে একজন অভিযুক্তকে মেরে দেওয়া হবে, অভিযুক্ত মরে গেল মানে সেই জায়গার ক্রাইম সিনটা চেঞ্জ হয়ে গেল। কারণ একজন অভিযুক্ত একটা ক্রাইম সিনের A to Z সবকিছু বর্ণনা দিতে পারে, সেটার জন্য প্রপার ইনভেস্টিগেশন দরকার। তাহলে প্রপার ইনভেস্টিগেশনের কথা বলতে হবে এখানে। ভিকটিম যে সিচুয়েশনটা ফেস করলো অ্যাডমিনিস্ট্রেশন আগে, সেই সিচুয়েশনে কেন আসছে? সরকার চেঞ্জ হয়েছে, এখন বর্তমানে ফোর্স আরো অনেক বেশি স্ট্রং হওয়া দরকার, অ্যাডমিনিস্ট্রেশন আরো অনেক বেশি স্ট্রং হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাজ্যে এরকম ঘটনা ঘটতো, কামধুনি, আরজিকর সহ, তখন সেই কথাগুলোকে বলতো যে সাজানো ঘটনা, ছোট ঘটনা, অ্যাফেয়ার ছিল। কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির সমস্ত নেতা বা মুখপাত্ররা এই নিন্দা করেছে, জঘন্য বলে আখ্যা দিয়েছে। সেই বিজেপি সরকার এবং তৃণমূল সরকারের নেতা বা মুখপাত্রদের পার্থক্য আপনি কতটা দেখতে পাচ্ছেন? দেখুন,
বিষয়টা এখানে পার্থক্য না, বিষয়টা এখানে আমি দেখছি যে পার্থক্য খুব একটা আমি দেখতে পাচ্ছি না, কারণ প্রশাসনিক গাফিলতি দুই সরকারই থেকে যাচ্ছে। ওই সরকারের প্রশাসনিক গাফিলতি ছিল, এই সরকার প্রশাসনিক গাফিলতি থেকে গেছে। বরং আমি এটা দেখবো যে এই সরকারের কোথাও একটা গিয়ে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রাখছেন, মুখ্যমন্ত্রী যেভাবে ডেটারেন্স দিয়ে মানুষকে ভয় দেখিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, সেই বক্তব্যতে কোথাও একটা গিয়ে মানুষ আরও বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একটা কমিউনাল অ্যাঙ্গেল চলে আসছে। সব কিছুকে নিরপেক্ষভাবে দেখতে হবে, নিরপেক্ষভাবে সব কিছু বিচার করতে হবে। এবং আমি দেখছি সেটা হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে যে শান্তনু মণ্ডল নামে একজন বিজেপির নেতা ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে বা তার বিরুদ্ধে যখন আঙুল তুলছে সাধারণ এলাকাবাসীরা, যেটা সোর্স বা রিপোর্ট সূত্রে যেটা আসছে, মানে যে খবরটা শুনতে পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে শান্তনু মণ্ডলের নাম যারা যারা নিয়েছে তাদের উপর থ্রেট আসছে যে শান্তনু মণ্ডলকে ফাঁসানো যাবে না, যেহেতু শান্তনু মণ্ডল বিজেপির সভাপতি বা কিছু একটা ছিলেন, বিজেপি কোনো একটা পদে তিনি ছিলেন। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে? তাহলে কোথাও একটা গিয়ে তো দুই ফুল একই জায়গায় চলে আসছে। মানুষকে যদি আবার একই জায়গায় থ্রেট দেওয়া হয়, থ্রেট কালচার যদি একই রকমভাবে থেকে যায়, একটা ক্রাইমের অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন না হয়ে ক্রাইমটাকে পুরো অন্য দিকে ডাইভার্ট করে দেওয়া হয়, পুরোপুরি রাজনীতিকরণ, রাজনৈতিক নেতাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন চলে আসে, তাহলে একই জায়গা থেকে গেছে পশ্চিমবঙ্গ, আবার একই জায়গা থেকে গেছে। আবার একটা আমাদের আরজিকর একটা আমরা দেখেছিলাম, আবার একটা আমরা বারুইপুর দেখলাম, এইরকম ঘটনা আবার দেখতে হবে। কারণ প্রত্যেকটা ঘটনা রাজনীতিকরণ হচ্ছে, ঘটনা আসল তদন্ত হচ্ছে না, ঘটনা আসল মূল কারণ জানতে পারা যাচ্ছে না, আসল অভিযুক্তকে ধরে আনা যাচ্ছে না, এবং আসল অভিযুক্ত ধরে আনা গেলেও ইনভেস্টিগেশন ঠিক জায়গায় হচ্ছে না। আমি দেখবো, আমি আশাবাদী থাকবো, যদি এই ঘটনা ইনভেস্টিগেশন ঠিক জায়গায় হয়, তাহলে আমি মনে করবো যে নতুন সরকার এসে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয়েছে। নাহলে আমি বলবো নতুন সরকার এসে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয়নি, কারণ ঘটনা বারংবার ঘটছে, ঘটনা আবার ঘটছে এবং মেয়েদেরকে বারংবার শিকার হতে হচ্ছে। দিয়েছিল পরিদর্শন করতে, সেখানে বলা হচ্ছে সাংসদকে দেখে বলা হচ্ছে যে দালাল কত টাকায় বিক্রি হলেন, আরো একাধিক কথা বলছে সাধারণ মানুষ। তো সেটা মানুষের জনরোষ, মানুষের মধ্যে রাগ আছে, মানুষ বলছে, মানুষ দেখেছে এতদিন ধরে একজন বিধায়ক, তার যা দায়িত্ব ছিল, সাংসদ, একজন সাংসদ, তার যা দায়িত্ব ছিল, দায়িত্বে কোনোদিন দায়িত্ব পালন করেনি। এখন কোনো একটা রাজনীতিক দিক থেকে উনি নতুন রাজনীতি দলে যোগ দিয়েছে, সেই রাজনৈতিক দলের হয়ে বক্তব্য রাখতে গেছেন, মানুষ সেটাকে মেনে নেয়নি, মানুষ যেই দল দেখে, যে চিহ্ন থেকে তাকে ভোট দিয়েছিলেন, সেই চিহ্ন থেকে সরে এসেছেন, সেটা মানুষের রাগ। এখানে আমরা দেখবো সাংসদ হিসাবে তার যেটা কর্তব্য সেটা তিনি পালন করেছেন কিনা। ঘটনা ঘটে যাওয়ার 48 ঘন্টা পর তিনি গিয়ে উপস্থিত হয়েছে, ঘটনা ঘটার পর মানুষ সাংসদকে অনেক আগে দেখতেছেন, যে এখানে ঘটনা সারা পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনার সাক্ষী হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারছে। সেখানে হয়তো সাংসদ হিসেবে ওনার ভূমিকাটা মানুষ আরও বেশি চেয়েছিলেন, কারণ সাংসদ হিসেবে আমি জানি না উনি কতটা ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন কি হননি, আমার এলাকারই সাংসদ, তো সেখানে গিয়ে আমি তো জানি সাংসদ হিসেবে কতটা ভূমিকা পালন করেছেন এবং ওনার প্রশ্ন, ওনার ভূমিকা নিয়ে কতটা বলা যায়, প্রশ্ন তো থেকেই যায়, প্রথম থেকে প্রশ্ন ছিল, থেকে যায়, এবং এখন দল বদলের পর প্রশ্ন আরও অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তাহলে সেই প্রশ্নগুলো মানুষের মধ্যে আসে, মানুষ জনরোষে এই কথাগুলো বলছে এবং জনরোষের কথাগুলো বলছে, এটাই আর কিছু। মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যে মোমবাতি মিছিল 2011 সালে আগে করেছেন, আর বর্তমানে বিজেপি সরকার পরিবর্তন হয়ে ওনার সরকার চলে যাওয়ার পরে উনি করছেন, তাহলে উনি কি বোঝাতে চাচ্ছেন যে রাজ্যে আমার আমলে কোনো এরকম ঘটনা ঘটেনি? দেখুন, এখন উনি বিরোধী নেত্রী, কি রকমের রাজনীতি করবে সেটা তো আমরা ডিসাইড করতে পারি না। উনি বিরোধী নেত্রী, উনি যদি মোমবাতি হাতে নিয়ে মিছিল করেন, করতেই পারেন। পশ্চিমবঙ্গের সংবিধান সবাই